লম্বা একটা হাদিস শোনায়, মন দিয়ে শোনেন। তিরমিজি শরীফের 2616 নম্বর হাদিস। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। এই হাদিসটা মন দিয়ে শোনেন, দেখেন আমাদের জীবনে কত ভুল হয়ে যাচ্ছে। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফার, আল্লাহ নবীর সাথে এক সফরের মধ্যে ছিলাম। ফাসবাহতু ইয়াওমান করিবাম মিনহু ওয়া নাহনু নাসির, একদিন সফর করতে করতে আল্লাহ নবীর কাছাকাছি চলে গেলাম। নবীকে বললাম, আখবিরনি বিআমালিন ইউদখিলুনিল জান্নাহ ওয়া ইউবাইদুনি মিনান নার। হুজুর, আমাকে এমন একটা আমলের কথা বলেন যে আমল আমাকে জান্নাতে নিবে, জাহান্নাম থেকে দূরে রাখবে, এমন একটা আমল আমাকে বলেন। নবীজি বললেন, ইন্নাকা সাআলতানি আন আযীম ওয়া ইন্নাহু লাসিরুন আলা মান ইয়াসসারাহুল্লাহু আলাইহি। তুমি একটা কঠিন প্রশ্ন করছো, তবে এই প্রশ্নটা তার জন্য সহজ যার জন্য আল্লাহ সহজ করে দেয়। নবীজি বললেন, তা'বুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করবা, শিরিক করবা না। বলেন, ইবাদত কার? কি করা যাবে না? 2 নাম্বার, তুকিমুস সালাহ, নামাজ কায়েম করবা। 3 নাম্বার, তুতিজ যাকাত, যাকাত আদায় করবা। 4 নাম্বার, তাসুমু রমাদান, রমজান মাসের রোজা রাখবা। 5 নাম্বার, তাহুজ্জুল বাইতা, হজ করবা। এই 5টা। তাহলে 5 নাম্বার হজ করবা। এই 5টা বললে কিন্তু শরীয়তের 5টা খুঁটি আইসা পড়তেছে। আপনার তুমি আল্লাহর ইবাদত করবা, শিরিক করবা না, তো এটাকে কালিমার পরেই ধরতে পারি যে 5টা ইবাদতের কথা বলছে। ইসলামী শরীয়ত মোটামুটি আইসা গেছে। নবীজি বললেন, মুআজ, আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খাইর, আমি কি তোমাকে কল্যাণের দরজা সমূহের কথা বলবো না? নবীজির সাহাবা মুআজ বলেন, হুজুর বলেন। আল্লাহ নবী বললেন, কল্যাণের দরজা হলো 3টা। 1 নাম্বার আস-সাওমু জুন্নাহ, কল্যাণের 1 নাম্বার দরজা হলো রোজা। বলেন, কল্যাণের 1 নাম্বার দরজা কি? 2 নাম্বার আস-সাদাকাতু তুতফিউল খাতিআ কামা ইউতফিউল মাউন নার, সদকা গুনাহ এমন ভাবে মিটিয়ে দেয়, পানি আগুনকে যেমন নিভায়া দেয়, সদকা গুনাহকে এমন ভাবে নস্যাৎ করে দেয়। 1 নাম্বার রোজা, 2 নাম্বার সদকা, 3 নাম্বার সালাতুর রাজুলি মিন জাওফিল লাইল, রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়া। জোরে বলেন, রাতে কি নামাজ পড়া? তাহাজ্জুদের নামাজ বালেগ যারা তারাও পড়তে পারবেন, না বালেগ যারা তাদেরকে যদি অভ্যাস করানো হয়, এটা ইসলামী শরীয়তে নিষেধ না। তাহাজ্জুদের নামাজ যদি রাতের বেলা অভ্যাস করানো হয়, এটা শরীয়তে কি না? দলিল বুখারী শরীফের 600। তিরমিজিটা কিন্তু শেষ হয়নি, মাথায় রেখেন। তিরমিজি 2616-তে আবার ফিরে আসবো। মাঝখান দিয়ে তাহাজ্জুদের কথা আসছে, তাই বুখারীতে একটু ঘুরে আসি আমরা। 699 নাম্বার হাদিস বুখারী শরীফের। কল্যাণের দরজা কয়টা? 3টা, রোজা, সদকা, তাহাজ্জুদ। এখন তাহাজ্জুদ বালেগরাও পড়তে পারবেন, না বালেগরা যদি চায় তারা পড়তে পারবে, অভ্যাস করানো যাবে। 3টা 3:30 যদি তাদেরকে উঠানো হয়, এটা কোনো অমানবিক হবে না। এটা তাদেরকে যদি অভ্যাস করানো হয়, এটা জায়েজ আছে। সহিহ বুখারী 699 নাম্বার হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, কুনতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতু ইনদা খালাতি মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি আমার খালা মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায় রাত্রি যাপন করলাম। রাতের বেলা আমার খালার বাসায় ছিলাম। হাত্তা ইদান তাসাফাল লাইল, রাত্রি যখন অর্ধেক হয়, আমি দেখলাম আল্লাহ নবী দাঁড়াইলেন। দাঁড়ানোর পর আল্লাহ নবী তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়ায়। কোথায় দাঁড়াইছে? তাহাজ্জুদের নামাজে দাঁড়ানোর পর কুনতু আন ইয়াসারিহি, আমি নবীর বাম পাশে দাঁড়াইলাম। কোন পাশে দাঁড়াইছে? ফাখাযা বিরাসি, নবী আমার মাথা ধরলেন। ধরার পর আকামানি আন ইয়ামিনিহি, আল্লাহ নবী আমাকে তার ডান পাশে দাঁড় করাইলেন। আমি বাম পাশে দাঁড়াইলাম, নবী আমাকে এনে ডান পাশে দাঁড় করাইলেন। আমাকে ডান পাশে দাঁড় করানোর পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমি তাহাজ্জুদের নামাজ পড়লাম। আপনাদের প্রশ্ন হবে, হুজুর আব্দুল্লাহ ইবনে আব্বাস যে তখন ছোট মানুষ ছিল, এটার দলিল কি? হাদিসে আসছে আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা, কিন্তু উনি যে ছোট ছিল, এটার দলিল কি? এটার দলিল হলো মুসনাদে আহমদ 3437 নাম্বার হাদিসের বর্ণনা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যেদিন নবীর সাথে তাহাজ্জুদের নামাজ পড়েছিলাম, ওয়া আনা ইয়াউমা ইজিন ইবনু 10 সিনিনা, তখন আমার বয়স ছিল 10। সুবহানাল্লাহ। কত ছিল বয়স? তাহলে শিশু তাহাজ্জুদ পড়ানোর অভ্যাস করা, এটা দলিল আছে না নাই? আছে। এখন কথা হলো, শিশু ওই টাইমে তাহাজ্জুদ পড়লে লাভ কি? সহিহ বুখারীর 1145 নাম্বার হাদিসে আছে, আরো অনেকগুলো হাদিসের মধ্যে আছে।
রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাতের 1/3 ইয়ানজিলু রব্বুনা তাবারাকা ওয়া তাআলা ইলা সামাঈদ দুনিয়া ফি কুল্লি লাইলা। প্রত্যেক রাতের 1/3 যখন হয় তখন আল্লাহ প্রত্যেক রাতে প্রথম আসমানে আসে বান্দাকে শুধু দেওয়ার জন্য। আল্লাহ আসার পর বলে, মাইয়াদউনি ফা আস্তাজিব লা, আমার কাছে কে দোয়া করবে, আমাকে কে ডাকবে, আমি তার ডাকে সাড়া দিব। ওমাইয়াস আলুনি ফা উতিয়া, কে আমার কাছে প্রার্থনা করবে, আমি তার প্রার্থনা মঞ্জুর করব। ওমাইয়াস তাগফিরুনি ফা আগফির লা, কে আমার কাছে দোয়া করবে, আমি তার দোয়া কবুল করব। একটা বাচ্চা সবক দিতে পারে 1 পৃষ্ঠা, তার বন্ধুরা দেয় 4 পৃষ্ঠা। ওস্তাদ বলল, তুই তো 1 পৃষ্ঠার বেশি পারস না, রাত্রে 3:30টায় যেহেতু ওঠোস, তখন আল্লাহরে বল, আল্লাহ আমি তো আমার বন্ধুদের মতো সবক দিতে পারি না, বাবু তুমিও আমাকে 4 পৃষ্ঠা দেওয়ার মতো মেধা যোগ্যতা দিয়ে দাও।